এরপর আমরা আসবো পাইরোসিলিকেট। 6টা আছে, সামান্য আর খানিকক্ষণ লাগবে, একটু ওয়েট কর। পাইরোসিলিকেট, পাইরোসিলিকেট, দিস, লিখতে হবে না, শুধু দেখে যায়। দিস সিলিকেট contain 2 ইউনিট। এখানে দুটো ইউনিট থাকে, আগেরটাতে একটা ইউনিট ছিল, সিঙ্গেল ডিসক্রিট ইউনিট ছিল, অর্থাৎ একটা SiO4 ছিল। এখানে কিন্তু দুটো ইউনিট থাকবে, অর্থাৎ দুটো SiO4- থাকবে। জয়েন্ট, জয়েন্ট থাকবে along a corner containing অক্সিজেন অ্যাটম। কেমন? এরকম, এরকম পাইরোসিলিকেট, তাই তো? পাইরোসিলিকেট ফর্মুলাটা কেমন না? ফর্মুলাটা হলো এইরকম দেখতে, Si2O7-6। এটা হলো পাইরোসিলিকেটের ফর্মুলা। কেমন? Si অক্সিজেন মাইনাস, অক্সিজেন মাইনাস, অক্সিজেন মাইনাস, ও ও SiO মাইনাস। এটা হলো পাইরোসিলিকেট। দেখ সিলিকন কয়টা আছে? দুটো, একটা দুটো। অক্সিজেন কটা আছে? 1 2 3 4 5 6 7, 7টা অক্সিজেন আছে। মাইনাস কটা? 1 2 3 4 5 6, 6টা মাইনাস। এবার জিনিসটা তো এত সহজ নয়, একটু বলতে হবে। আমরা পড়েছিলাম পাইরো সালফিউরিক অ্যাসিড। পাইরো সালফিউরিক অ্যাসিড কি? H2SO4, আর একটা H2SO4 নাও, দুটো নাও, দিয়ে এখান থেকে টেনে জল বের করে দাও। তাহলে কি হবে? 4টে হাইড্রোজেন, তার মানে দুটো হাইড্রোজেন চলে গেল, তাহলে দুটো হাইড্রোজেন। দুটো সালফার, সালফার যায় নাই, তার মানে S2। 4টে অক্সিজেন, 4টে অক্সিজেন, তাহলে 8টা অক্সিজেন, একটা অক্সিজেন চলে গেছে, তাহলে O7। এটা হলো পাইরো সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা। এটা হলো পাইরো সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা। যে দুটো সালফিউরিক অ্যাসিড নাও, সেখান থেকে এক অণু জল বের করে দাও, একটা মলিকুল, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হলো পাইরো সালফিউরিক অ্যাসিড। এর ফর্মুলাটা কেমন? সালফার, অক্সিজেন, অক্সিজেন, OH, O, OH। এটা হলো পাইরো সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা, স্ট্রাকচারটা। পাইরো ফসফরিক অ্যাসিড মানে কি? পাইরো ফসফরিক অ্যাসিড, এইটা একটা ফসফরিক অ্যাসিড, আর একটা ফসফরিক অ্যাসিড নেব, দুটো, এখান থেকে জল বের করে দাও, কি উৎপন্ন হবে? 6টা হাইড্রোজেন, তার মানে দুটো বেরিয়ে গেল, তাহলে H4। আচ্ছা, পি কটা থাকবে? দুটো। অক্সিজেন কটা থাকবে? 7। এর ফর্মুলাটা কেমন? পি, উপরে অক্সিজেন, এখানে একটা OH, এখানে একটা OH, এখানে একটা O, এখানটাতে পি, ডবল বন্ড ও, OH, এটা OH। এটা হলো পাইরো সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা। তাইলে পাইরো সিলিসিক অ্যাসিডের ফর্মুলা কি? পাইরো সিলিসিক অ্যাসিডের ফর্মুলা হলো এটা। এটা বুঝতে পেরেছিস সবাই? সবাই বুঝতে পেরেছিস? পাইরো কথাটা হইলে পরে দুটো মলিকুল নেবো, দুটো অ্যাসিড নেবো,
দুটো অ্যাসিডের মলিকুল নেবো, সেখান থেকে একটা জল বের করে দেবো, যেটা পড়ে থাকবে সেটাই হলো পাইরো অ্যাসিড, ওই অ্যাসিডটা। দুটো ফসফরিক অ্যাসিড থেকে জল বের করে দিলে ফসফরিক অ্যাসিড হবে, এটাকে ফসফরিক অ্যাসিড বলা হয়। দুটো সালফিউরিক অ্যাসিড, সেখান থেকে জল বের করে দিলে বলা হবে সালফিউরিক অ্যাসিড। এটা বুঝতে পেরেছিস? ইয়েস অর নো? এরপর আমরা সিলিসিক অ্যাসিড নেবো। সিলিসিক অ্যাসিড হলো H4SiO4। তাহলে এরকম দুটো নিতে হবে আমাকে। তাহলে যেটা পড়ে থাকবে সেটা কি, এখান থেকে জল বের করব, এখান থেকে জল বের করে দেবো। তার ফলে কি পড়ে থাকবে, 8টা হাইড্রোজেন। তাহলে দুটো বেরিয়ে গেলে পড়ে থাকবে H6SiO7, এটা পড়ে থাকবে। তাহলে Si দুটো থাকবে, তাহলে এটা পড়ে থাকবে। এটা হলো পাইরো সিলিসিক অ্যাসিড। সংকেতটা কি? এটা হলো পাইরোসিলিসিক অ্যাসিডের ফর্মুলা। এবার 6টা হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, এটা হলো, এটা আয়োনাইজ যখন হবে কেমন ভাঙবে, এটা আয়োনাইজ যখন হবে 6H প্লাস প্লাস SiO7 6 মাইনাস, এই যে 6টা H প্লাস যদি বেরিয়ে যায় কেমন দেখতে হবে, এটাই হলো পাইরোসিলিকেট। এটা হলো পাইরোসিলিকেট। বোঝা গেল? এটার জন্য এত কিছু করালাম। এটাই হলো পাইরোসিলিকেট। এই পাইরোসিলিকেটটাকে আমরা প্রজেকশনে আঁকবো। প্রজেকশনে আঁকতে গেলে কি করতে হবে ভালো করে দেখে নে। এইটাকে কি করে আঁকা যায়, এইটাকে আঁকা যায়, এটা সিলিকন, এখানে একটা অক্সিজেন, তাহলে আর 3টে অক্সিজেন আছে। এই একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন। তাহলে এই অক্সিজেন আর এই অক্সিজেনটা, এটা এই অক্সিজেনটা তলাতে, আর এই অক্সিজেনটা এটা, তাহলে এইটা এইও, তাই তো, এইও। এটা প্রজেকশন আঁকছি কিন্তু, হ্যাঁ এটা প্রজেকশন, এইগুলো কিন্তু বন্ড নয়, ঠিক আছে, এইটা হচ্ছে বন্ড, এটা কমন। তাহলে এখানে একটা সিলিকন, তার উপরে অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, মাইনাস কোথায় ছিল, এই অক্সিজেনের মাইনাস, এই অক্সিজেনের মাইনাস, এই অক্সিজেনের মাইনাস, এই অক্সিজেনের মাইনাস হবে না কারণ এটা শেয়ার হয়ে আছে, এই অক্সিজেনের মাইনাস, এর মাইনাস নাই গো, অক্সিজেনের মাইনাস, অক্সিজেনের মাইনাস। তাহলে দুটো সিলিকন, এখানে একটা একটা Si2, অক্সিজেন 1 2 3 4 5 6 7 ও 7, মাইনাস কটা 1 2 3 1 2 3 মাইনাস 6। এই ছবিটা আঁকা শিখে নে, বাস আর কিছু নাই। এটা হলো পাইরোসিলিক অ্যাসিড সিলিকেটের প্রজেকশনটা, ঠিক আছে। এরপর আসছি সাইক্লিক সিলিকেট। সাইক্লিক সিলিকেট অথবা রিং, এখানে বুঝতে পারছিস একটা ক্লোজ সিস্টেম হবে, একটা ক্লোজ সিস্টেম হবে।
তাহলে হলো কি, সাইক্লিক অর রিং সিলিকেট হ্যাভ জেনারেল ফর্মুলা SiO3 -2 N, অথবা এই টুটাকে বাইরে বের করে দিলে হয় SiO3 -2 N। এবার আমরা যদি ধরে নিই n equal to 3, তাহলে কেমন দেখতে হবে? n equal to যদি 3 হয় তাহলে এটা হবে, n এর জায়গাতে 3 বসিয়ে দেবো, তাহলে SiO3 -2 আর এখানে 3, তাহলে কত হবে? ফর্মুলাটা হবে Si3O9 আর ওপরে হয়ে যাবে -6। ভালো করে বুঝে নে, অসুবিধা আছে কিছু? 3 3 3 3 9, এটা 1 3, এখানে 3 হয়ে যাবে, আর এখানে একটার জন্য -2, তাহলে তিনটের জন্য -6 হবে। এটা আঁকবো কিভাবে ভালো করে দেখ, আঁকা স্টাইলটা। এখানে একটা অক্সিজেন দেবো, এখানে একটা অক্সিজেন দেবো, এখানে একটা অক্সিজেন দেবো। এখানে একটা অক্সিজেন দেবো আর এখানে সিলিকনটা দেবো। এখানে একটা অক্সিজেন দেবো, তার ভিতরে সিলিকন দেবো, এর একটা অক্সিজেন দেবো, সিলিকন দেবো। ভালো করে তাকা, প্রথমে 3টে অক্সিজেন এখানে দিয়ে দিলাম, তার অল্টারনেটিভ পজিশনটাতে একটু দূরে সিলিকনকে দিলাম, তার সাথে একটা করে অক্সিজেন দিয়ে দিলাম, আর একটা অক্সিজেন এখানটাতে দিলাম, এখানটাতে দিলাম, আর একটা এখানটাতে দিলাম। হলো? ভালো করে দেখ, বুঝতে পেরেছিস? দেখ 9টা অক্সিজেন হয়ে গেছে, আর 3টে সিলিকনকে এই জায়গাটাতে রেখেছি, দেখেছিস? এবার প্রথমে এটা আঁকতে হবে, ঠিক আছে? তারপরে এইও, এরপরে এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস, ভিতর এখানে একটা মাইনাস হবে, ভিতরেগুলো সব একটা করে মাইনাস। এটা শেয়ার হয়ে আছে, এটা শেয়ার হয়ে আছে, এটা শেয়ার হয়ে আছে, তার জন্য এটা মাইনাস হবে না। তাহলে দেখ 3টে সিলিকন কোথায়? একটা এখানে, একটা এখানে, একটা এখানে, 3টে। 9টা অক্সিজেন কোথায়? 1 2 3 4 5 6 7 8 9টা। 6টা মাইনাস কোথায়? 1 2 3, ভিতরে 3টে, 6টা মাইনাস। কে আঁকতে পারবি না? আঁকতে পারবি কে কে? দেখে নে ভালো করে। প্রথমে এই 3টে অক্সিজেনকে দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার সিলিকন গুলো কোথায় রাখবো? স্ট্রাকচার গুলো কেমন হবে? শব্দ এরকম হবে, শব্দ এরকম হবে। তাহলে 3টে অক্সিজেনকে দিয়ে দিলাম এখানটাতে, সিলিকন, এইও 3টে সিলিকনকে এখানে রেখে দিলাম, আর একটা করে অক্সিজেন করে দিলাম। এবার এটাকে ত্রিভুজ আকৃতি করতে গেলে এখানে একটা অক্সিজেন দিতে হবে, এখানে একটা অক্সিজেন দিতে হবে, এখানে একটা অক্সিজেন। এবার এই তিনটের মধ্যে এইও, এন এর ভ্যালু 3 নিয়েছি, তার জন্য এইভাবে আঁকবো, এইও 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 এইও, ভিতরে গুলো একটা করে মাইনাস, বাইরে গুলো একটা করে মাইনাস, হয়ে গেল Si3O9 -6। ঠিক আছে? কিভাবে আঁকছি দেখে নিবি, না হলে আঁকা যাবে না। এবার n এর ভ্যালু যদি 6 হয় তাহলে কি রকম হবে আমি সেটা দেখাবো। ভয় লাগবে একটু, কিন্তু শিখে নে।
এন এর ভ্যালু 6, তাহলে SI 6 হবে, অক্সিজেন কতগুলো হবে 18টা, আর উপরে হবে -12। অক্সিজেন 6, তার মানে আমি এটাকে বেনজিনের মতো অক্সিজেন গুলো দেবো, এখানে একটা 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 দেবো, এখানে দেবো। দেখ বেনজিন এঁকে নিলাম। অল্টারনেটিভ পজিশনে একটা করে সিলিকন দিয়ে দেবো 6টা। আমার কটা অক্সিজেন দেওয়া হয়ে গেছে, 12টা দেওয়া হয়ে গেছে, এখনো 6টা আছে, তাই তো। এখানে একটা দেবো। এগুলো তো হবে না, সিলিকন শেষ তো। মাথা মোটা। হ্যালো, আইয়ো 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 আইয়ো। হ্যাঁ 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 হ্যাঁ। কেমন আঁকছি দেখ। আইয়ো 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 আইয়ো। এগুলো সব একটা করে মাইনাস, কারোর সাথে শেয়ারিং নাই, ভিতরে গুলো একটা করে মাইনাস হবে। লোকে ভাববে আলপনা দেওয়া হচ্ছে, কিন্তু এটা আলপনাও নয়, কিছুই নাই। এক্সাম্পল, BeRYL ফর্মুলা হচ্ছে Be3Al2Si6O18। এটা করলে দেখা যাবে এই সিলিকেটের স্ট্রাকচারটা এরকম। আর একটা এক্সাম্পল হচ্ছে বেন্টোইট B4TiS3O9। S3 বলতে সিলিকন 3, S3 বলতেছি। এগুলো সব স্ট্রাকচার গুলো এরকম রিং টাইপের হবে, ঠিক আছে, বোঝা গেছে। স্বরলিপি, ঈশিতা, তেজশ্রী, প্রমিত, অন্বেষা থ্রি, অন্বেষা থ্রি বল, অন্বেষা, তুহিতা, মাসুমা, অনিন্দিতা, ঋদ্ধিমান। ঋদ্ধিমান আছিস রে? চেন সিলিকেট, এরপরে আমরা আসবো চেন সিলিকেট। এটা এক্সাম্পল, ঠিক আছে। 4 নাম্বার লিখি, কিছু লিখে দিই। চেন সিলিকেট are formed by sharing two oxygen। দুটো অক্সিজেনকে শেয়ার করে হবে। atoms by each tetrahedral, it has two general formula। একটা হচ্ছে SiO3n-2, এখানে n থাকলে এখানে চার্জটা হবে, n এর ভ্যালু যদি 3 হয় তাহলে এটা চার্জ হবে তার টুয়াইস, -12। আরেকটা হয় Si4O11n-6n। আমি n এর ভ্যালু 3 নিলাম, তাহলে কেমন দেখতে হবে Si3O9-6।
দেখ, তিনটে সিলিকন নেবো, তার সাথে সাথে একটা যেখানে সিলিকন নেবো সেখানে অক্সিজেন রাখতে হবে। এই একটা হলো, এদের উপর একটা করে অক্সিজেন, তিনটে আমার 6টা অক্সিজেন হয়ে গেল। আর কোথায় নেবো? এখানে নেবো একটা, এখানে নেবো একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3 3 6, ঠিক আছে। 1 2 3 6 3 9, ঠিক আছে তো? 3 3 6 3 9, ঠিক আছে। বুঝতে পারলি কেন নিলাম? কেমন হয় এটা? চেন। এই দেখ, এটা করব। আঁকাটা একটু ভুল হলো। অক্সিজেন 4টে অক্সিজেন এইভাবে দিয়ে দিবি। পাতাটা ভালো করে আঁকি দাঁড়া। অক্সিজেন, 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 অক্সিজেন হলো। এই দুটো অক্সিজেনের মাঝে ওপরে একটা অক্সিজেন, তার সিলিকন এখানে, আর এই দুটোর নিচে দিয়ে দেবো, আর এইটার আবার উপরে হলো। এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, এই এটা মাইনাস, না এটা মাইনাস, কোথায় কটা মাইনাস হবে? 6টা, তাই তো? তার মানে এইটা একটা হবে, এটা একটা হবে, এটা একটা হবে, 3টে। না, এগুলো তো কারোর সঙ্গে আবার যুক্ত থাকবে, এগুলো মাইনাস হবে না, কারণ এগুলো কারোর সাথে আবার শেয়ার করবে। আমি 3টে নিয়েছি, ঠিক আছে, এটা একটা মাইনাস হবে, এটা একটা মাইনাস হবে, এটা একটা মাইনাস হবে, ভিতরে 3টে মাইনাস হবে, টোটাল 6টা মাইনাস। বুঝতে পারলি? কে বুঝতে পারলি না? এগুলো তো আবার কারোর সাথে জয়েন হবে, পলিমারের মতো হবে, যে একদম লম্বা। আমি তো তার মাঝে কোনো একটা 3টে নিয়েছি। বুঝতে পেরেছিস? 4টে অক্সিজেন নেবো, এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন, তার উপরে অক্সিজেন, তার উপরে অক্সিজেন, তার নিচেতে অক্সিজেন। মাইনাস, 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 সিলিকন 3, অক্সিজেন 9, -6। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে স্পডুমিন, যার ফর্মুলা হচ্ছে লিথিয়াম Al SiO3 2। কেন SiO3 2 লাগবে, কেন দুটো লাগবে? তার কারণ হচ্ছে লিথিয়ামটা প্লাস, অ্যালুমিনিয়ামটা 3 প্লাস, তাহলে এখানে টোটাল কত হলো? 4 প্লাস। SiO3 এটা হচ্ছে 2 মাইনাস, তাহলে +2 +4 হতে গেলে এখানে দুটো মানে -4 হতে হবে, তার জন্য এটাকে দুটো দিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারলি? চার্জটাকে ব্যালেন্স করার জন্য। দেখে নে। আর 10 মিনিট, 10 মিনিটও নয়, তাড়াতাড়ি দেখে নে। 5 নম্বরটা 6 নম্বরটা বলে দিই। কারো কিছু অসুবিধা আছে? বলতে পারিস। তাড়াতাড়ি তাড়াতাড়ি বল, কিছু বল, কিছু বল, তাড়াতাড়ি বল। অসুবিধা না থাকলে তাও বল। আচ্ছা, এরপর আমি আসছি 5 নম্বর, 2D 2 ডাইমেনশনাল শীট সিলিকেট।
In such silicates, three oxygen atoms of each tetrahedral are shared with adjacent tetra- এর জেনারেল ফর্মুলা হলো Si2O5 whole n minus 2n। এটা তো এর কেমন ভাবে থাকে সেটা বলে দেওয়া হলো, যে তিনটে অক্সিজেন অ্যাটম প্রত্যেকটা টেট্রাহেড্রাল সেটা শেয়ার্ড হবে অ্যাডজাসেন্ট টেট্রাহেড্রালের সাথে। কেমন হবে দেখাচ্ছি। এক্সাম্পল হচ্ছে আর 3 থেকে 4 মিনিট শুধু দেখে যা, 1 সেকেন্ড দেখে নে, একবারে 5 মিনিট 5 সেকেন্ডের ব্যাপার। দেখ, অক্সিজেন 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 হলো, দেখে যা শুধু একদম খানিকক্ষণ। আইয়ো আইয়ো, দেখ খানিকক্ষণ, আয় দে, হয়ে গেল, এই তো হয়ে গেল, আয় দে। এই একটা দেবো, 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 হলো। তাহলে এইও 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 এইও, হলো। যেটা আঁকে রাখলাম, এরকম হবে, ঠিক আছে জিনিসটা। আমি আঁকছি না আর, তাড়াতাড়ি রয়েছে বলে আর আঁকছি না, এইরকম হবে। এটা হচ্ছে 2D সিট, হয়েছে। এটা হচ্ছে 2D সিট। আমি ছবিগুলো সব পাঠিয়ে দেবো, চিন্তা নেই। আর 6 নম্বরটা হলো 3D সিট। এটা আঁকবো না, ছবি আঁকা যাবে না, আমরা আঁকতে পারবো না গো এই খাতাতে। 3D সিট silicates, these silicates involve all four অক্সিজেন, 4টে অক্সিজেনই থাকবে কিন্তু। আগেরটাতে 3টে অক্সিজেন ইনভলভ হয়েছিল, এখানে কিন্তু 2D টাতে। আর 3D টাতে 4টে অক্সিজেন, সিলিকনের যে চারপাশে যে 4টে অক্সিজেন আছে, 4টে অক্সিজেনই কিন্তু ইনভলভ হবে। অক্সিজেন অ্যাটমস, এটাই পার্থক্য। ইন শেয়ারিং উইথ অ্যাডজাসেন্ট SiO4 4 মাইনাস টেট্রাহেড্রালে 4টে অক্সিজেন, একটা Si4 এর ওপরে 4টে অক্সিজেন থাকে, সেই 4টে অক্সিজেনই কিন্তু অ্যাডজাসেন্ট মানে পাশের SiO4 এর সাথে 4টে অক্সিজেনের থ্রুতেই যুক্ত থাকবে। এক্সাম্পল কি?
কোয়ার্টজ, আল্ট্রামেরিন, ফেলসপার, জিওলাইট, এগুলো হচ্ছে তার এক্সাম্পল। জিওলাইটটা খুব ইম্পর্টেন্ট, বইয়ে দেখবি। কোয়ার্টজটা খুব ইম্পর্টেন্ট, একটু বইয়ে দেখবি। আর এর ছবিটা কিন্তু খাতাতে আঁকা যাবে না, একে কালারের মাধ্যমে তোকে দেখাতে হবে 3D কেমন হচ্ছে। বইয়ে ছবি করে দেখানো আছে। হয়ে গেল। কার কি অসুবিধা আছে বল? কার কি